প্রিয় বন্ধুরা, আমি আলিম আলিপেটক ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার ওয়েলকাম। আজকে বিকালবেলা আমি লফটে এলাম, এসে জাস্ট এই দিকে দেখুন, এই ঘরটা পুরোটাই খালি। এই ঘরটা পুরোটাই খালি। আড্ডা সেকশানে আর কোনো পায়রা নেই, ফিমেল সেকশানে, নলেজ সেকশানও খালি, কোনো পায়রা নেই। তো উইন্টারের টুর্নামেন্টের সিজন অলমোস্ট শেষ। দু চারটে ভাই অনেক দিন ধরে পায়রা রিকোয়েস্ট করেছিল, তাদের হাতে কিছু পায়রা তুলে দিয়েছি। আর বাকি পায়রা সব এই যে জোড়ায় বসে গেছে, সমস্ত পায়রা ব্রিডিংয়ে বসে গেছে, সব পায়রা ব্রিডিংয়ে বসে গেছে। তো এবারে গরমের জন্য ফের কিছু বাচ্চা করব, কারণ গরমের জন্য কতগুলো বাচ্চা রেডি করতে পারবো জানি না। এটা তো জানুয়ারি মাস, আজকে অলরেডি 6-7 তারিখ হয়ে গেল। ভিডিওটা আসতে হয়তো আরও কিছুদিন সময় লেগে যাবে। তো সব জোড়াই দিয়েছি, সব খোপে ডিমও পাড়ার টাইম হয়ে গেছে। তো পায়রাগুলো আমাদের এখানে গরমের ম্যাচ মোটামুটি এপ্রিল মেতেই খেলা হয়। তো এপ্রিলের শেষের থেকেই ম্যাচ শুরু হয়ে যায় অলমোস্ট। তো সেক্ষেত্রে টাইমটা হাতে খুবই কম। তো এইবারের ডিমেই এই বাচ্চাতেই খেললে সব 1-2 পরে বাচ্চা থাকবে, সেটা নিয়ে আমাকে খেলতে হবে। তবুও গরমে খেলবে একটা আশা আছে। আপনারা জানেন আমার হাতে সময়টা অনেক কম, তবুও পায়রা আমার হাতে ভালোবাসি বলে এর মাঝখান থেকেই কোনোভাবে পায়রার শখটা চালিয়ে যাচ্ছি। তো আজকে একটা অন্য বিষয় নিয়েও এলাম, সাথে একটা ছোট টিপস বলতে পারেন বা একটা ভাইয়ের সাজেশন বলতে পারেন। এটা খুব প্রায় সময় একটা প্রবলেম আমি দেখি প্রায় লফটেরই আসে, যে পায়রার হেলথ, পায়রা একটা অ্যাক্টিভনেসটা কমে যাওয়া, পায়রার আনফিট হওয়া বা নানান রকম একটা প্রবলেম আসে। তো আমি আপনাদের বলি বন্ধুরা, পায়রার যদি কিছু জিনিস যদি আপনি মেনটেন করেন তাহলে এই প্রবলেমগুলো কিন্তু আসে না। আমি এর আগে এই নিয়ে বহু ভিডিও করেছি। এখন যেহেতু লব ভিজিটের চাপটা একটু বেশি থাকে, আমার প্রেশার থাকে, সেই জন্য আমি আর কি ট্রিটমেন্ট ভিডিও বেশি আনতে পারি না। বা ট্রিটমেন্ট ভিডিও দিলে কি হয়, অনেক ভাইয়ের অনেক উপকার হয়, অনেকে অনেক অ্যাপ্রিসিয়েটও করে যে দাদা এরকম ধরনের ভিডিও আরও দিন, কিন্তু সবসময় দিয়ে উঠতে পারি না। তো একটা ম্যাটারে আমি আরও একবার আপনাদের বলছি, আপনারা দেখবেন যে আমরা পায়রাকে না যেমন আজকে একটা লফটে ভিজিট করেছিলাম, তো সেই লফটে পায়রা খুব একটা ভালো নেই, কিন্তু সে যখন দানা কিনতে গেছে সে সমস্ত দানা পায়রার খাবারের দোকানে যত দানা ছিল সব রকম দানা দিয়ে মিক্স দানা করে নিয়েছে। তো এইরকমভাবে কিন্তু হয় না, প্রতিটা খাবারের গুণগত মানও আলাদা, প্রতিটা খাবারের উপরে পায়রার হেলথের অনেক কিছু ব্যাপার থাকে। তো সেইগুলো অনেক বিচার করেই কিন্তু পায়রার ফুড চার্টটা তৈরি করা হয়। ব্রিডিং পায়রা, ফ্লাইং পায়রা সব ফুড চার্ট আলাদা হয়, উইন্টারের চার্ট, সামারের চার্ট সব আলাদা হয়। তো এইরকমটা আপনারা করবেন না। হ্যাঁ, সব রকম খাবার দিয়ে মিক্স দানা করে পায়রায় খাইয়ে দেবেন, তাতে কিন্তু পায়রা হেলথ ভালোর জায়গায় খারাপই হবে বেশি। তো আজকে যে বিষয়টা নিয়ে বলি, ছোট্ট 5 মিনিটের একটা ভিডিও করব, যে আপনারা, আমি এর আগেও বহুবার বলেছি যে একটা সময় পায়রা কিন্তু অসুস্থ হতো কম। এখন যত আমরা তাকে খাঁচাবন্দি করে আটকে দিয়েছি, ব্রিডিং পায়রা অনেক লফটে আমি গিয়ে দেখছি যে ব্রিডিং কেজে ব্রিডিং পায়রা বসানো হয়েছে, সেই কেজ থেকে পায়রা বেরই হয় না। যতদিন ডিম বাচ্চা হয় সেই কেজের মধ্যেই পটি, কেজের মধ্যেই খাওয়া, কেজের মধ্যেই এভরিথিং। তো আমি এটা সাজেস্ট করব না। এখন মানুষের সময় সাপেক্ষ লফট সব কিছু বিচার বিবেচনা করে কেউ কেউ করতে পারে, বাট এটা আমার মনে হয় ঠিক না। এদের একটু চলাফেরা, মুভমেন্ট, যেমন আমরা মানুষ যদি আমাদেরকে কেউ সবসময় বসিয়ে রেখে সবসময় খেতে দেয় আর ঘুমোতে দেয়, আমরা কি ভালো থাকতে পারি? ভালো থাকতে পারি না। তো সেই রকমই আমি মনে করি এদের ক্ষেত্রেও ঠিক সেম তাই। আমার লফট আপনারা সবাই জানেন যে ভাঙা চোরা কাঁচা লফট, চারিদিকে ওপেন। এই যে উইন্টারে দেখছেন এই যে একটা হালকা পর্দা রয়েছে, বলতে গেলে বন্ধুরা এই পর্দাটুকুও আমার নামানো হয় না, পুরো এরকম জাল ওপেনই থাকে। লোকে ভয় পায় ঠান্ডা লেগে যাবে কি না কি হয়ে যাবে। তো বাইরের পায়রাও তো বিন্দাস রয়েছে, কিন্তু হ্যাঁ আমাদের একটু মেনটেন করা উচিত, বাট ভেন্টিলেশনটাও প্রপার ধ্যান রাখা উচিত। যাক, আজকে সেই প্রসঙ্গ না। আজকের প্রসঙ্গটা হলো, সপ্তাহে প্রত্যেক দিন আপনাকে মাছ, মাংস, ডিম ভাত দিলে ভালো লাগবে না, একটু টেস্ট চেঞ্জ করলে ভালো লাগবে। কোনো 2 দিন সবজি খাওয়ার পর 1 দিন মাংস খাবেন, দেখবেন ভালো লাগবে। ঠিক আমার মনে হয় পায়রাদের ক্ষেত্রে সেটা ধ্যান রাখা উচিত। এই দেখুন কতটা পরিমাণ, দেখুন কতটা পরিমাণ, আপনারা জাস্ট একটা চোখের আন্দাজ করুন। এই রুটিটা করতে অ্যান্ড এই রুটিকে কাটতে আমার কিন্তু 1.5 ঘন্টা থেকে প্রায় 2 ঘন্টা সময় লেগে গেছে। আপনারা বুঝতে পারছেন, এই 50টা পায়রার রুটি আমি কেটেছি। এটা কিন্তু প্রত্যেক সপ্তাহে 1 দিন তো মাস্ট, আমি 2 দিন দেওয়ার চেষ্টা করি। ঘরোয়া যে রুটি আমরা খাই সেইটা, ঘরোয়া একদম রুটি। এটা খেলে কিন্তু পায়রার ডাইজেস্ট সিস্টেম খুব ভালো থাকে। আর সপ্তাহে 1টা দিন থেকে 2টো দিন এই যে ভাত, আমি আজকে রাইস দেবো না, তবু অল্প পরিমাণ নিয়ে চলে এসেছি, তো হয়তো দিয়ে দিতেও পারি। কিন্তু আমি যেদিনকে রুটি দেই সেদিনকে আমি রাইস দেই না, যেদিনকে আমি রাইস দেই সেদিনকে আমি রুটি দেই না। ইনফ্যাক্ট হালকা একটু মুড়ি,
এটাও বলে রাখি হালকা একটু মুড়ি, সেটাও কিন্তু আমি পায়রাদের খেতে দিই। তো আপনারা সপ্তাহে চেষ্টা করবেন অন্ততপক্ষে কমপক্ষে 1 দিন থেকে 2 দিন রুটি দেওয়া, 1 দিন থেকে 2 দিন হচ্ছে ভাত দেওয়া, একটু মুড়ি দেওয়া। এইগুলো দেখবেন পায়রা কিন্তু ন্যাচারালি যখন বাইরের পায়রা ঘুরে বেড়ায় তারা কিন্তু এইগুলো খেতে খুব ভালোবাসে। আর এইগুলো খেলে না পায়রার বডি শুকো আসা, পায়রার বডিতে মানে এনার্জি লস হওয়া, এই প্রবলেমগুলো কিন্তু খুব একটা আসে না। ঠিক আছে, রোজ রিচ খাবার খাওয়ানোর থেকে আপনারা একটু চেষ্টা করে দেখবেন আমার এই কথাটা মেনে। হয়তো সবাই এগ্রি করতে নাও পারেন, কিন্তু আপনারা সপ্তাহে 1 থেকে 2 দিন রুটি, 1 থেকে 2 দিন ভাত খাইয়ে দেখবেন। ভাতের মধ্যে পারলে একটু তরকারির ঝোল, যেটা রিচ যে তরকারিটা হবে সেই রিচ তরকারি একটু হালকা ঝোল দিয়ে দেবেন, বা একটু হালকা হলুদ দিয়ে দিতে পারেন, বা একটু হালকা আপনারা মুসুর ডাল দিয়ে দিতে পারেন। আপনারা দেখুন, আপনারা এটা করে দেখুন কতটা এফেক্টিভ হবে। আমি ভিডিও বেশি লম্বা করব না, জাস্ট আপনাদের বোঝার সুবিধার্থে বললাম যে পায়রাদের বডি শুকো এসে যাওয়া, পায়রার মধ্যে এনার্জি লস হওয়া, পায়রা কম খাওয়া, এই ব্যাপারগুলো কিন্তু আসবে না। খুব সংক্ষিপ্তটা ভিডিও রাখলাম। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। এরকম ভিডিও আরও পেতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে কী টপিকের উপর আপনারা ভিডিও চান। আমি চেষ্টা করবো সেই টপিকের উপর কোনো ভিডিও বানিয়ে দেওয়া। সবাই ভালো থাকবেন।